সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের ক্লাসের উদ্দেশ্যে, যেমন আজকের আমাদের ক্লাস হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র, যেটা ব্যবসা ধারণা নিয়ে আমি গত ক্লাসগুলোতে পেয়েছি। আজকে তোমাদের পড়াবো ব্যবসা পরিবেশ, তৃতীয় চ্যাপ্টার ব্যবসা পরিবেশ। ব্যবসা পরিবেশের আমরা ব্যবসা পরিবেশ কাকে বলে, ব্যবসা পরিবেশের ধারণা, আমরা শিক্ষণ ফলে কি কি শিখবো সেটা আমি একটু লিখে নিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, কারণ গত আমি অনেকগুলো ক্লাস করিয়েছি। সেই ক্লাসগুলোতে আমি ব্যবসার ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি এবং ব্যবসা কি, ব্যবসার প্রয়োজনীয়তা, ব্যবসার গুরুত্ব, বাংলাদেশের সমাজ গঠনে ব্যবসার গুরুত্ব, বাংলাদেশের সামাজিক উন্নয়নে ব্যবসার গুরুত্ব ইত্যাদি, অর্থনৈতিক উন্নয়নে ব্যবসার গুরুত্ব, এই ক্লাসগুলো আমি করিয়েছি। আজকে আমি দ্বিতীয় চ্যাপ্টারে চলে আসছি ব্যবসায় পরিবেশ। ব্যবসায় পরিবেশ মানে যে অনুকূল পরিবেশের মধ্যে ব্যবসাটি অবস্থান করে, যে অনুকূল পরিবেশের মধ্যে দিয়ে ব্যবসার কার্যগুলি পরিচালিত হয়ে থাকে, সেটা পড়ানোর আগে আমি আজকে তোমাদেরকে শিখন ফলটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের শিখন ফলটা হচ্ছে ব্যবসা পরিবেশের সম্পর্কে ধারণা। তাহলে আমরা শিখন ফলে পাবো আজকে যেমন ব্যবসা পরিবেশের ধারণা, ব্যবসা পরিবেশের ধারণা। দুই আমরা পাবো ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ নিয়ে আলোচনা করব। ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের আজকে শিখন ফল হচ্ছে ব্যবসা পরিবেশের ধারণা এবং ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। সেটা কি এবং সেটা কিভাবে ব্যবসা পরিবেশের উপাদান সমূহ যে সকল উপাদান সমূহ ব্যবসা পরিবেশের প্রভাব বিস্তার করে, সেটা নিয়ে তোমরা বলতে পারবা, বুঝতে পারবা এবং সেটিকে উপলব্ধিও করতে পারবে তোমরা পরবর্তীতে। আমি যখন আজকে ক্লাসটা পড়িয়ে নিচ্ছি তার পরবর্তীতে, তাহলে আমরা আজকে ব্যবসা পরিবেশ কি সেটা একটু ভালো করে শিখিয়ে নিচ্ছি। ব্যবসা পরিবেশ কি, যেই প্রাকৃতিক অবস্থার উপর বা যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান সমূহ, যেই পারিপার্শ্বিক উপাদানের মধ্যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান সমূহ যা ব্যবসা পরিচালনার প্রভাব বিস্তার করে থাকে, তাই হচ্ছে ব্যবসা পরিবেশ। তাহলে যেই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক উপাদান সমূহ ব্যবসা কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে থাকে, সেটি হচ্ছে ব্যবসা পরিবেশ। আবারও বলছি, তোমরা একটু খেয়াল করে শুনে নাও। যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ ব্যবসা কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে থাকে, তাই হচ্ছে ব্যবসায় পরিবেশ। তাহলে ব্যবসা পরিবেশ সম্বন্ধে তোমরা ধারণা বুঝছো। ব্যবসা পরিবেশ বলার আগেও আমি আরেকটু কথা বলছি, ব্যবসা কাকে বলে সেটাকে একটু শুনে নাও, তারপর পরিবেশ কাকে বলে, পরিবেশ কাকে বলে সেটা একটু শুনে নাও। ব্যবসা কাকে বলে, ব্যবসা হচ্ছে মানুষের মুনাফা অর্জনের উদ্দেশ্যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে আমরা ব্যবসা বলি। তাহলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসা কি করে থাকে, উৎপাদন, বন্টন এবং পরিবহন সংক্রান্ত এবং কর্মকাণ্ডের সাথে জড়িত সকল অর্থনৈতিক উপাদান সমূহকে আমরা কি বলতে পারি, ব্যবসা বলি। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য উৎপাদন, বন্টন এবং এটি
অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত সকল কর্মকাণ্ডকে আমরা কি বলে থাকি? ব্যবসা বলে থাকি। আর পরিবেশ হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে জীবন ধারণ করা হয়ে থাকে, তাকে কি বলা হয়ে থাকে? পরিবেশ বলে। যে পারিপার্শ্বিক অবস্থা মানে যে যেখানে বসবাস করে তার পারিপার্শ্বিক অবস্থা। তাহলে ব্যবসাটা যেখানে গঠন করা হবে সেই ব্যবসার পারিপার্শ্বিক অবস্থাকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা আবার বলছি, ব্যবসা বলতে আমরা বলে থাকি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন, বন্টন এবং যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের সমষ্টিকে ব্যবসা বলা হয়। আর পরিবেশ হচ্ছে যেই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে জীবন ধারণ করা বা মানুষ বেঁচে থাকে তাকে কি বলা হয়? পরিবেশ বলে। এটি আলাদা। এটিকে আমরা দুটোকে একসাথে করলে বলতে পারি যে এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে ব্যবসার প্রাকৃতিক অপ্রাকৃতিক কর্মকাণ্ড ব্যবসাকে প্রভাব বিস্তার করে। প্রাকৃতিক অপ্রাকৃতিক পরিবেশ সমূহ ব্যবসার কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে থাকে। যেমন ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে তোমাদের যে কোনো ধরনের প্রাকৃতিক পরিবেশ থাকতে, যেমন জলবায়ু, সে এলাকার জলবায়ু, ভূপ্রকৃতি, মৃত্তিকা, নদ নদী, পানি, যেগুলো ছাড়া তুমি কি করতে পারো না ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে। যেমন ব্যবসা পণ্য সামগ্রী উৎপাদন করতে গেলে সেই এলাকা ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, আর যেটা যদি ব্যবসার উপযোগী বলে সেই পরিবেশটি না পাওয়া যায় সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলাও সম্ভব হয় না। যার কারণে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিভিন্ন মনুষ্য সৃষ্টি, যেমন সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, আইনগত পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ। তাহলে সামাজিক রাজনীতি, তুমি যে এলাকার সামাজিকভাবে কোনো শৃঙ্খলা নাই, ধর্মীয় বিশ্বাস নাই, আবার রাজনৈতিক পরিবেশ, রাজনীতির তত্ত্ব, রাজনৈতিক বিশৃঙ্খলা আছে যেখানে, সেখানে কিন্তু ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। যার কারণে আমরা বলতে পারি যে এই পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে প্রাকৃতিক অপ্রাকৃতিক পরিবেশ সমূহ ব্যবসা কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে, তাকে কি বলা হয়ে থাকে? ব্যবসা পরিবেশ। তাহলে আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের শুধুমাত্র ব্যবসা পরিবেশ বোঝানোর জন্য এতগুলো কথা বলেছি। ফাইনালি আমি একটা সংজ্ঞা নিয়ে আসছি। সেই সংজ্ঞাটা হচ্ছে যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে দিয়ে প্রাকৃতিক অপ্রাকৃতিক পরিবেশ ব্যবসা কর্মকাণ্ডকে প্রভাব বিস্তার করে, তাকে কি বলা হয়? ব্যবসা পরিবেশ বলে। তাহলে আমরা পরবর্তীতে পড়ে নিচ্ছি ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। এই ব্যবসা পরিবেশকে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে যে সকল উপাদান সমূহ, সে সকল, যেমন আমি বলে থাকি প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ। এই 6টি উপাদান কি করে থাকে? ব্যবসা পরিবেশের উপরে প্রভাব বিস্তার করে থাকে। তাহলে এই সকল উপাদান সমূহ উপস্থিতি না থাকলে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হয় না। তাহলে সফল উপস্থিতি থাকতে হবে। তাহলে ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ নিয়ে আমি এখন আলোচনা করছি। ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান, যে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করার জন্য ব্যবসা পরিবেশের যে সকল উপাদান সমূহ ব্যবসা কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করে থাকে সেই সকল উপাদান সমূহ নিম্নে আলোচনা করা হলো। তাহলে নিম্নে আমি ছকের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ব্যবসা পরিবেশের সাধারণ উপাদান সমূহ, যেগুলো ছাড়া ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব না। তাহলে 1 নম্বর উপাদান হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশের প্রাকৃতিক উপাদান, যেগুলো কি থাকে? আমরা বলে থাকি আল্লাহ প্রদত্ত সৃষ্টি, যেটিকে রূপগত উপযোগ সৃষ্টি করা যায় কিন্তু বিনাশ করা যায় না। তাহলে রূপগত, যেমন কি প্রাকৃতিক পরিবেশ, এই প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলোর অনুপস্থিতিতে ব্যবসা। প্রাকৃতিক পরিবেশ বলতে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর ও নদ নদী, প্রাকৃতিক সম্পদ, দেশের অবস্থান, দেশের আয়তন, বনানী, এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান সমূহ। আর এই ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে এই সকল উপাদানগুলোর অনুপস্থিত থাকবে বা এই সকল উপাদান সমূহ যেখানে থাকবে না সেখানে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না। যেমন ভূপ্রকৃতি অবস্থা অনুকূল থাকতে হবে। মৃত্তিকা, যে ব্যবসা আমরা যেখানে পরিচালনা করব সেই ব্যবসা অনুযায়ী সেই মৃত্তিকা আমাদের সেখানে প্রয়োজন হবে, যেমন সাগর ও নদ নদী। সাগর যদি আমরা ব্যবসা পরিচালনা করি, যেমন ট্রেনারি ব্যবসা যেগুলো করা হয়ে থাকে, ট্রেনারি বর্জ্যটা যাচ্ছে কোথায়? নদ নদী বা সাগরের দিকে ড্রেনেজ করে চলে যাচ্ছে। কিন্তু
যদি আমাদের এই নোয়াখালীতে যদি এই ব্যবসাটা করা হতো তাহলে কি এটি করা সম্ভব হতো? না, সম্ভব হতো না। যার কারণে এই ভূপ্রকৃতির প্রাকৃতিক উপাদানগুলো যেখানে যে ব্যবসার জন্য যে সকল উপাদানগুলো যেখানে উপস্থিত থাকবে সেখানেই সেই ব্যবসাটা গড়ে তুলবে। যেমন দেশের আয়তন, বন বনানী, দেশীয় অবস্থা, প্রাকৃতিক সম্পদ। তাহলে আমরা বলতে থাকি শিল্প, আমরা বলে থাকি কিভাবে প্রকৃতিতে বিভিন্ন উপাদান সমূহ আরোহণের মাধ্যমে এটি রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমেই তো মানুষের ব্যবহারে উপযোগী পণ্য তৈরি করা হয়ে থাকে। আর এই প্রাকৃতিক বিভিন্ন উপাদান সমূহের অনুপস্থিত হবে জলবায়ু, যেটি অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। জলবায়ু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য যে সকল জলবায়ু দরকার সেটি যদি সেই এলাকা উপস্থিতি না থাকে সে আমাদের সেই ব্যবসা পরিচালনা করা সম্ভব হবে না। তাহলে আমরা বলতে পারি প্রাকৃতিক পরিবেশ সমূহের উপাদান হচ্ছে ভূপ্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর ও নদ নদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান, দেশের আয়তন, বন বনানী ইত্যাদির সফল উপস্থিতির মাধ্যমে ব্যবসা কর্মকাণ্ডতে প্রভাব বিস্তার করে থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অর্থনৈতিক পরিবেশের উপর অর্থনৈতিক উপাদান, যেটি হচ্ছে শুধুমাত্র ব্যবসা করার ধারণা বা চিন্তা করা যায়, কিন্তু অর্থ ছাড়া এটিকে গঠন করা যায় না। ধারণা, চিন্তা ইত্যাদি সবকিছু করা যায়, সেটি কাকে সাথে নিয়ে করতে হবে? অর্থকে সাথে নিয়ে করতে হবে। তাহলে অর্থ বা আয় বা সঞ্চয় না থাকলে কখনো কোনো ব্যবসা পরিচালনা করা যাবে না। তাহলে অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলোর মধ্যে হচ্ছে আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ। মানে তুমি শুধু আয় আর সঞ্চয় দিয়ে শুধুমাত্র কি করতে পারো? ব্যবসা প্রতিষ্ঠান গঠন করতে পারো, ব্যবসা পণ্য সামগ্রী উৎপাদন করতে পারো। কিন্তু চাহিদা বা ভোগ, দেশের জনগণের চাহিদা না থাকলে এবং ভোগ করার মনোভাব না থাকলে তাহলে তুমি উৎপাদন করলে সেটি তোমার কি হবে না, মুনাফা অর্জন হবে না। যার কারণে আয় ও সঞ্চয়, চাহিদা ও ভোগ, বাজার থাকতে হবে, মূলধন ও বিনিয়োগ, অর্থ ঋণ ব্যবস্থা, শুল্ক ও কর, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ। সর্বোপরি হচ্ছে কি মানব সম্পদ, যেটি মানব সম্পদ মানে দক্ষ কারিগর, যেটি দ্বারা আমরা কি করে থাকি? ব্যবসা পণ্য সামগ্রী উৎপাদন করে থাকি। আর এই ব্যবসা পণ্য সামগ্রী উৎপাদন করতে হলে দক্ষ মানব সম্পদ, দক্ষ কারিগরই হচ্ছে মানব সম্পদ। এই মানব সম্পদের মাধ্যমে ব্যবসা কার্যক্রম সমূহ পরিচালনা করা হয়। তাহলে ব্যবসা ব্যবসার এই পরিবেশের উপাদান সমূহ যেমন অর্থনৈতিক পরিবেশে আয় ও সঞ্চয়, ভোগ ও কি থাকতে হবে? চাহিদা ও ভোগ থাকতে হবে, বাজার ও মূলধন ও বিনিয়োগ, অর্থ ও ঋণ ব্যবস্থা, শুল্ক ও করের ব্যবস্থা করতে হবে, আর্থিক প্রতিষ্ঠান সমূহ, দক্ষ উদ্যোক্তা, মানব সম্পদ, যেগুলো কি অর্থনৈতিক পরিবেশের উপাদান সমূহ ব্যবসার মধ্যে প্রভাব বিস্তার করে থাকে। 3 নম্বর হচ্ছে সামাজিক পরিবেশের উপাদান সমূহ, ব্যবসায়ের সামাজিক পরিবেশের উপাদান সমূহ। ব্যবসায় শুধুমাত্র মুনাফা অর্জন এবং মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন এবং উৎপাদিত পণ্য সামগ্রী জনগণের ভোগের উদ্দেশ্যে বিক্রয় এবং যার মাধ্যমে শুধুমাত্র সেটি করে না, ব্যবসা কি করে থাকে? সামাজিক উপাদান সমূহ বিবেচনা করে ব্যবসা কার্যক্রম পরিচালনা করে। সেগুলো হচ্ছে কি জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও ধারণা, আচার আচরণ, শিক্ষা সংস্কৃতি, দেশিক ঐতিহ্য, দেশের সুনাম, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। তাদের সামাজিক হচ্ছে কি জনসংখ্যা, যে বৃহৎ জনসংখ্যা সমাজে বসবাস করে, এই বৃহৎ জনসংখ্যার দ্বারাই ব্যবসায় কি করে থাকে? ব্যবসা উত্তরোত্তর উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কি জনসংখ্যা, ধর্মীয় বিশ্বাস থাকতে হবে, মূল্যবোধ ও ধারণা, মূল্যবোধ, নীতি নৈতিকতা, যেটি ছাড়া কখনো কোনো কর্মকাণ্ড সফলভাবে উন্নয়ন করা সম্ভব হয় না। তাহলে মূল্যবোধ ও ধারণা, আচার আচরণ, সেই সমাজে যেই ব্যবসাটি যেখানে গঠন করা হবে এটি সেই অঞ্চলের আচার আচরণ কি, শিক্ষা সংস্কৃতিটা কেমন, দেশীয় ঐতিহ্যটা কি, দেশের সুনাম কি, সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান কি করে ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। তার পরবর্তী 4 নম্বর উপাদান হচ্ছে রাজনৈতিক উপাদান। রাজনৈতিক উপাদান সমূহ বলার আগে আমি একটু কথা বলে নিচ্ছি।
যেই অঞ্চলে যেই ব্যবসাটি প্রতিষ্ঠান গড়ে তুলবে সেখানে যদি রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে তাহলে কি ওই ব্যবসাটা সফলভাবে পরিচালনা করা সম্ভব হয় না, যার কারণে ব্যবসা রাজনীতি পরিবেশের উৎপাদন সমূহ ব্যবসা পরিবেশের প্রভাব বিস্তার করে থাকে। তাহলে কি করতে পারে, রাজনীতি পরিবেশ যদি সুষ্ঠু না হয় তাহলে তার উৎপাদিত পণ্য সামগ্রী বিক্রয় করা সম্ভব হয় না। যেমন কি ধরে না হরতাল, ধর্মঘট ইত্যাদি চলে থাকলে তাহলে কি করে থাকে, দোকানপাট বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কারখানা কি হয়ে থাকে, বন্ধ হয়ে থাকে। আর যেসব অঞ্চল বিশেষ করে দেখবা বিভিন্ন অঞ্চলে কি সারা বছর থেকে রাজনীতি অস্থির হয়ে থাকে, কিন্তু এই রাজনীতির অস্থিরতার কারণেই ব্যবসা কর্মকাণ্ডে নীতিগত মানে নীতিগত প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমরা বলতে পারি আমাদের সফলভাবে ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের রাজনৈতিক পরিবেশ কি হতে হবে, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশের মাধ্যমে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। যেটি হতে পারে সার্বভৌমত্ব, সরকারের দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দল, রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, আইন শৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক। এই সকল উপাদান সমূহ ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। তার পরবর্তীতে 5 নাম্বার পয়েন্ট হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তির কল্যাণে আমরা কিন্তু বর্তমান বিশ্বকে হাতের মুঠে পেয়েছি, বিশ্বায়ন হয়েছে প্রযুক্তির কল্যাণে। তাহলে প্রযুক্তির কল্যাণে আমরা কি করতে পারি, যেমন আগের দিনে আমরা ব্যবসা পরিচালনা করার জন্য ব্যবসার সকল পণ্য সামগ্রী উৎপাদন করতে মানব সম্পদ মানে মনুষ্য সৃষ্টির মাধ্যমে পণ্য সামগ্রী উৎপাদন করতে, তাহলে উৎপাদন প্রক্রিয়া ধীর গতিতে পরিচালিত হতো। এখন উৎপাদন প্রক্রিয়াকে গতিশীল করার জন্য বর্তমানে বিভিন্ন প্রযুক্তির কলকারখানা আবিষ্কার হয়েছে, আর এই প্রযুক্তির ধারণাকে সঙ্গে নিয়ে ব্যবসা কার্যক্রম পরিচালনা হচ্ছে। আর তাই এই প্রযুক্তিগত একটি উপাদান ব্যবসা পরিবেশে প্রভাব বিস্তার করে। সেই উপাদানগুলোর মধ্যে হচ্ছে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগ। তাহলে বিজ্ঞান ও কারিগরি শিক্ষা যেটির মাধ্যমে কি করে ব্যবসার কর্মকাণ্ডকে দ্রুত করতে সরবরাহ করে থাকে, দ্রুত কাজ সম্পন্ন করার সুযোগ সৃষ্টি হয়ে থাকে। উন্নত প্রযুক্তি ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠান উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি প্রযুক্তিগত যেমন বিজ্ঞান ও কারিগরি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার, উন্নত প্রযুক্তি ব্যবহারকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি আমদানির সুযোগের মাধ্যমে ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। লাস্ট মানে সর্বশেষ উপাদান হচ্ছে আইনগত উপাদান, যেটি কি থাকে, শুধুমাত্র ব্যবসা হতে হবে দেশি আইন অনুযায়ী ব্যবসাটি পরিচালিত হবে। তাহলে ব্যবসা হতে হবে কি, ব্যবসাটি আইন অনুযায়ী পরিচালিত হবে। ব্যবসা শুধু লাগামহীন ভাবে পরিচালনা করলে ব্যবসার কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব হবে না। তাহলে কি হচ্ছে, ব্যবসা যেমন উন্নতি করে, ব্যবসা যেমন মুনাফা অর্জন করে, মুনাফা অর্জনের পাশাপাশি ব্যবসায়ীকে অবশ্যই দেশীয় সকল আইনগুলো মেনেই কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তাহলে এই দেশীয় আইনগুলো যেমন যে সকল আইনগুলো ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, মুদ্রা ও রাজস্ব নীতি, আমদানি রাজস্ব নীতি, আইনের অনুশাসন, আইনের প্রয়োগ ইত্যাদি উপাদান সমূহ ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আইনগত বিভিন্ন উপাদান সমূহ যেগুলো কি করে না, ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে হলে আইনগত এই সকল উপাদান সমূহ অবশ্যই ফলো করে ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। ব্যবসা শুধুমাত্র মুনাফা অর্জন করবে লাগামবিহীন ভাবে সেটিও হবে না। তাহলে দেশের যে সকল আইন আছে সে সকল আইনের অনুশাসনগুলো মেনে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে হলে বাণিজ্যিক ও শিল্প আইন, পরিবেশ আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন। ভোক্তার সাথে কখনো ভোক্তাকে যে পণ্য সরবরাহ করার কথা ছিল ন্যায্য মূল্যে সেই পণ্যটাই সরবরাহ করতে হবে। অন্য কোনো ধরনের পণ্য এবং বেআইনি কোনো ধরনের পণ্য সরবরাহ করলে এবং অধিক মূল্যে পণ্যের সামগ্রী সরবরাহ করলে পণ্যের গুণগত মান সঠিক রাখে ভোক্তাকে সরবরাহ করতে হবে। আর না করলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সেটি কি করে থাকে, সেটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে থাকে। তাহলে আইনের এই অনুশাসনগুলো সবগুলো মেনে ব্যবসার কার্যক্রম পরিচালনা করতে হবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বুঝেছো আজকে আমি কি ক্লাসটা নিলাম। আজকে ব্যবসা পরিবেশের ধারণা,
ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, যে সকল উপাদানসমূহ ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে সেই সকল উপাদানগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান, অর্থনৈতিক উপাদান, সামাজিক উপাদান, রাজনৈতিক পরিবেশের উপাদান, প্রযুক্তিগত পরিবেশের উপাদান, আইনগত পরিবেশের উপাদান। যে সকল উপাদানগুলো ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তার করে থাকে সেই সকল উপাদানগুলো তোমরা সবাই দেখেছো, কিন্তু পরবর্তী আমি ফিনিশিং দিচ্ছি ব্যবসা পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদান। তাহলে আমরা পরিশেষে বলতে পারি ব্যবসা পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ যেমন প্রাকৃতিক, অর্থনৈতিক, যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদান যেমন সাগর, ভূপ্রকৃতি, নদ নদী, জলবায়ু, যেটি ছাড়া ব্যবসার কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। তেমনি সামাজিক পরিবেশের উপাদান জনসংখ্যা এবং রাজনৈতিক স্থিতিশীলতা এবং প্রযুক্তিগত উন্নত প্রযুক্তির ব্যবহার। আইনগত পরিবেশে হচ্ছে সকল বাণিজ্যিক শিল্প আইনগুলো, আমদানি রাজ্য সকল আইনগুলো মেনে উপরোক্তভাবে ব্যবসার কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। তাহলে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবা। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।